হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম সান্দাকফু থেকে ফালুট যাওয়ার ব্যাপারে। আজকে আমরা মিরিক যাব। আজকে আমরা মিরিকের দিকে যাচ্ছি। তার আগে সান্দাকফু থেকে ডিকেবাঞ্জান অবধি আমি ট্রেক করব। আমার সাথে একজন কাকু আছেন, তিনি আমার সাথে আসছেন। রডোডন্ড্রনে ঘেরা রাস্তার মধ্যে ট্রেক করতে বেশ আলাদাই একটা আমেজ লাগছিল। এই সিরিজের আগের কোনো ভিডিও না দেখে থাকলে অবশ্যই ডান দিকের কর্নারের প্লেলিস্টে ক্লিক করবেন। বিকেবাঞ্জান থেকে ফিরে আমরা আবার গাড়ি করে মানেভাঞ্জান অবধি ট্রাভেল করলাম, যেটা অ্যারাউন্ড 27 কিলোমিটার্স। এখান থেকে আমরা আবার 12 সিটার গাড়ি বুক করলাম, তারপর মিরিকের উদ্দেশ্যে যাত্রা করলাম। রাস্তার অবস্থা খারাপ, কারণ এখন ইলেকশনের জন্য রাস্তা আবার নতুন করে তৈরি হচ্ছে। এখানে রাস্তা আবার অন্যরকম। আগের বারে রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম, এবারে চারদিকে শুধু পাইন গাছের সারি। সীমানা পয়েন্ট এখন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। এখান থেকে মোটামুটি নেপাল বর্ডার আর ইন্ডিয়া বর্ডারের একটা ভালো গ্লিম্পস পাওয়া যায়, যদিও এখান থেকে ভিজুয়ালাইজ করা ডিফিকাল্ট যে কোন পার্টটা ইন্ডিয়ার কোন পার্টটা নেপালের। এখান থেকে মিরিক প্রায় 20 কিলোমিটার রাস্তা। সকাল 8টায় ব্রেকফাস্ট করে সত্যিই খিদে পেয়ে গেছিলো, তাই সীমানা থেকে ফেরার সময় মোমোস খেয়ে নিলাম। মিরিকের আউটস্কার্টসে ঢুকতে গিয়ে অনেকগুলো টি প্ল্যান্টেশনস দেখলাম, এবং সবচেয়ে প্রথম হলো গোপালধারা টি এস্টেট। ডিসাইড করা হলো আমরা এই এলাকাতেই কোথাও একটা থাকবো, কারণ সবাই চেয়েছিল মিরিকের ওই কনজেশনের মধ্যে না থেকে ওই আউটস্কার্টসে কোথাও থাকা হোক। সেই মতো ড্রাইভারের সাথে ডিসকাস করে আমরা এই হোমস্টেতে থাকার সিদ্ধান্ত নিলাম। এইমাত্র মিরিকে এসে পৌঁছালাম, এখন আমরা একটু ফ্রেশ হব, তারপর টাইম পেলে সাইট সিইং করতে বেরোবো। যেখানে ছিলাম সেই জায়গাটা অনেকটাই ফাঁকা এবং সামনে ছোট্ট একটা 4 মাথার মোড়, কিন্তু জায়গাটা অফবিট। এর মধ্যে হোমস্টের ইন্টেরিয়ার্সটা একবার চেক করে নিলাম। সত্যিই খুব দারুণ লাগছিল ভেতরটা দেখতে, এবং চারদিকে অপূর্ব একটা ভিউ। আর এরকম একটা ঘর আমরা পেয়েছিলাম। টু বি অনেস্ট, চারদিকে চা বাগান ঘেরা এই ভিউ আমি প্রথমবার দেখছি। আমরা এখন গোপালধারা টি এস্টেটের মধ্যে আছি। আমাদের লাঞ্চ একটু আগে শেষ হলো, এবার আমরা একটু সাইট সিইং করতে বেরিয়েছি। মিরিকের মেইন টাউনটা এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। মানে আমাকে যদি মিরিকের লেক অবধি যেতে হয়, তাহলে আমাকে এখান থেকে গাড়ি বুক করে 7 কিলোমিটার যেতে হবে। লাঞ্চ আমাদের খুব সাদামাটাই হয়েছিল, কারণ আমরা দুপুরবেলাতেই পৌঁছেছিলাম আর তেমন কিছু প্রিপেয়ার করার টাইমও ছিল না। এখানে রডোডেন্ড্রনস তো নেই, তবে অন্য অনেক ধরনের ফুল দেখলাম। এখানে টেম্পারেচার এখন 25 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে কিছু জায়গায় ঢোকার পারমিশন ছিল এবং রাস্তাও তৈরি করা ছিল যাওয়ার জন্য। খানিকটা ভেতরে গিয়ে দেখি যে এখানে একটা কমার্শিয়াল এরিয়া তৈরি হয়ে গেছে এবং অনেকেই চা বিক্রি করছে। এমনকি চা বাগানের ভেতরে ঢুকে অনেকে ফটো তোলার চেষ্টা করছিল, বাট কর্মীরাই আমাদের সাবধান করলো যে ভেতরে ঝোঁক থাকতে পারে। এভাবেই সন্ধে নেমে এলো এবং আমাদের হোমস্টের সামনে একজনের স্ট্যাচু ছিল, যিনি নাকি একজন শেরপা এবং তিনি ছিলেন সুভাষচন্দ্র বোসের ড্রাইভার। এরপর চা পাকড়ার আয়োজনে অনেকেই মেতে উঠল এবং আজকে শেষ রাত্রি বলে অনেকেই গল্পগুজব করছিল। হোমস্টের কিচেনটা অনেকটা এরকম ছিল এবং এখানেই ডাইনিং স্পেস। কিন্তু সবচেয়ে আকর্ষণ যেটা আমাকে করলো সেটা হচ্ছে এই পূর্ণিমার চাঁদ আর তার নিচে এই টিমটিমে আলোগুলো। খুব দারুণ একটা ভিউ এনজয় করলাম।